আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ব্লগে। আজকে যে ব্লগটা করব এটা কোনো ঘুরতে যাওয়ার ব্লগ না। কাতারে আমি অনেকদিন যাবত আছি, কিন্তু কখনো কাজের ভিডিও দেওয়া হয় নাই। আজকে আমি কোন জায়গায় কাজ করি সেইটা দেখাবো। এখন আমি আছি দোহা আল জাদিদে, যে রাস্তাটা আছে এইখানটায়। রাস্তার ধারে বসে আছি, রাত দেখে রাস্তাঘাট সবই নিরিবিলি। এখন রাস্তা পার হয়ে যেই হসপিটালটা আছে এখানটায় যাব। হসপিটালের মাঠের এই জায়গা থেকে বাস আছে আমাদের, সেই বাসটাতে উঠবো। এখন চলে আসছি কাজের সাইডে, আর এই কাজের সাইডের নাম হলো হুজম সাইড, যেটা লুসাইলে। দোহা থেকে লুসাইলে আসতে 30 মিনিট সময় লাগে বাসে। এখন বাজে হলো 1:30। আজকে দেখাবো হলো কোথায় কোন জায়গায় কাজ করতেছি, সেই ভিডিওটা আপনাদেরকে। এর আগে কখনো এই ভিডিওটা দেখাই নেই। বর্তমানে আমি আসলে যে কনস্ট্রাকশন সাইটটা আছে এটার ওয়ার্কার হিসেবে, আজকে ওয়ার্কার হিসেবে কাজ করে দেখাবো। এখন বাজে 1:40, আর এর মধ্যে কাজের স্থান ঠিক হয়ে গেছে। এখন আছি জোন এতে, 3 নাম্বার রোডের ওই জায়গায়। এটা যে দেখতেছেন বোতলটা, এটার নাম হলো পানির কুলার। আজকে আবার চলতেছে 40 ডিগ্রি, তাই পানি খাওয়া খুবই প্রয়োজন। আজকে খুবই গরম, এজন্য যে কুলারটা এটা সাথে নিয়ে রাখছি, যাতে পানি পিপাসা পেলে প্রয়োজনে খেতে পারি। এখন এই দিকটায় যাব, রোড 3 নাম্বারে, ওইখানে কাজ দিবে, ফোরম্যানে আসবে, তারপরে কাজ করব। চলে আসলাম 3 নাম্বার রোডে, এখানে কাজ করব। এখনো কাজ ডিসিশন হয় নাই, ফোরম্যান আসবে, এরপর বুঝাই দিবে কাজ কি করা লাগবে। এজন্য এখানে দাঁড়ায় আছি। এখন যে সাইডটা আছে এই জায়গায় শুধু রাস্তার যে পাইপিং কাজগুলা, যেগুলো লেভেলের, সেগুলো কাজ হয়। এখন বাজে 2:27, কিন্তু এরই মধ্যে কাজ শুরু হয় নাই। কাজের জায়গায় তো চলে আসলাম, কিন্তু এখনো লাইট আসে না, এই জন্য এখানে অপেক্ষা করতেছি লাইটের জন্য। লাইট আসলে এরপরে কাজ শুরু করব। এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে জিসিবি দিয়ে, যেখানে মাটিগুলো ফেলতেছে, এগুলো লেভেল করে দেওয়া লাগবে সকালের মধ্যে। क्या हाल है भाई, कैसे हैं आप? इधर काम करता है, पाकिस्तानी भाई है। कहा जा रहे, नमाज हो गया? नमाज हो गया। मैं जा रहा हूँ नमाज। हाँ, नमाज के लिए जा रहा हूँ। नमाज पढ़ गया। ঠিক है ভাই, আল্লাহ হাফেজ। এখন বাজে 4টা, আজান দেয়া দিচ্ছে, নামাজ পড়ার সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে সকাল হয়ে গেছে। কাজের জায়গায় আসতে দেখি রোলার দিয়ে কাজ শুরু করে দিছে আসার আগে। সূর্যের আলো দেখতে ভালো লাগতেছে। এখন বাজে 5:16, আর 5:30 থেকে হলো আমাদের খাওয়ার টাইম 1 ঘন্টা। আজকে যে কাজটা করলাম এটা হলো যে এই লেভেলটা দেখতেছেন এই জায়গাটায়। এখন কথা হলো এখানে ফোরম্যান কাজ দিয়ে গেছে, যা কিছু লাগুক, রোলার লাগুক, জেসিবি লাগুক, বককাট লাগুক, যা লাগবে মেশিন, তা দিয়ে এই লেভেলটা করা লাগবে। যে লেভেলটা দেখতেছেন এই লেভেলটা রাতের বেলা থেকে করলাম। এর আগে কথা ছিল যে পাইপের কাজে যাওয়ার, ওইটা একটু ভালো এটা থেকে, সেখানে যাওয়া হয় নাই, ওই জায়গার কাজটা শেষ। এই জন্য এই জায়গাটা যে লেভেলটা, এই কাজটা করছি। সকালে যে ব্রেক টাইম দিছে 1 ঘন্টা, সেখানে খাওয়া দাওয়া করে আবার এখানে চলে আসবো। আর এবার কাজ হলো ওই সামনের দিক, ওই জায়গাটা যেই लेवलটা আছে ওটা পুরোপুরি কমপ্লিট করা লাগবে। हाँ भाई सही हो। एक मेरा एक शादी के एक साथ में काम करता हूँ पाकिस्तान से, मैं तो बांग्लादेश से। पूरा बंगाली है भाई भाई। हाँ, ये भी पाकिस्तान से। भाई आपका इलाका कौन सा है? कौन सा इलाका है? पाकिस्तान कोर्ट। पाकिस्तान कोर्ट से उधर बहुत जितना वीडियो दिखाया था बहुत सुंदर है। उधर पहाड़ी इलाका है, मौसम भी अच्छा है। हाँ, लेकिन एक बात है, एक काम में थोड़ा अलीबाबा करता है। अलीबाबा मतलब है कि थोड़ा कमती करता है। ये सही है ना? हाँ सही है बिल्कुल अलीबाबा। हाँ, ये अलीबाबा है। রেস্টের টাইম হয়ে গেছে, এই কারণে যে রেস্ট এরিয়ার রুম গুলো আছে ওইদিকে, ওইখানটা যাইতেছি। আজকে খাবারটা হলো রুটি দিয়ে আর ডিম দিয়ে, আর ডাল আছে সাথে, এগুলো এখন সবাই একসাথে বসে খাইতেছি। এখানে আমরা সাপ্লাই লোক আছে, আবার কোম্পানির লোক আছে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন অন্য রুমে যাব, অন্য সাদিকরা কি করতেছে দেখতে। সবাই একই জায়গায় আছে, এখানে অনেকগুলো রুম, তো যে যেখানে ইচ্ছা খাওয়া দাওয়া করে, তাতে কোনো সমস্যা হয় না।
এ হলো আরেকজন। ওয়ালাইকুম আসসালাম। সবাই একসাথে থাকা আর ফাইজলামি করা অন্যরকম একটা অনুভূতি। এই জায়গায় যারা কাজ করে সবাই একসাথে মিলেমিশে কাজ করে আর অনেক মজা করে, আনন্দ করে, ফাইজলামি করে, কিন্তু এর মধ্যে অনেক কষ্ট আছে। সময় যাইতেছে না, তাই ভাবলাম তাদের সাথে মিলে একবার লুডো গেম খেলি। এখন বাজে 6:30 আর এরই মধ্যে আবহাওয়া হয়ে গেছে 38 ডিগ্রি। সকাল সকাল খুবই গরম পড়ে গেছে, আর যত সময় যাবে তত গরম বাড়বে। মুখে মাস্ক আর চোখে চশমা পরার একটাই কারণ, গরমে প্রচুর তাপ এই জায়গাটায়। আজকে আবহাওয়া দেখাইতেছে যে তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত যাবে। এখন যেই জায়গাটায় কাজ করছিলাম সেই জায়গায় আবার যাওয়া লাগবে। অনেক গরম পড়ছে, বাহিরে খুবই তাপ। আমার পিছনে যে দেওয়ালটা দেখতেছেন এটার আড়ালে আমরা 3 জন বসে আছি। তো এই কাজের ক্ষেত্রে বসাও সমস্যা, মোবাইলে ভিডিও করাও সমস্যা, অনেক সমস্যা আছে। তাও আমি লুকায় লুকায় ভিডিওগুলো করতেছি। দেশে থেকে তো সবাই মনে করেন যে টাকা টাকা, বিদেশে টাকা উড়ে। আসলে টাকাটা এইভাবে ওঠে না, মনে কষ্ট আর পরিশ্রম সফলতা দিয়ে টাকাগুলো উড়ে। একটা জিনিস চিন্তা করতেছি যে আজকে ভিডিও বানাইলাম, ভাবলাম যে আজকে ভিডিও করব, আর আজকেই পড়লো এই লেভেলের কাজটা, যেগুলো মোটো পছন্দ না আমার। অন্যান্য যেসব কাজগুলো আছে, যেই কংক্রিট গুলো, এই রাস্তার দুপাশে যেই কার্পেস্টার বা এগ্রিকেট নানা ধরনের কাজ আছে এখানে, এগুলো করা ভাল লাগে। কিন্তু এই যে লেভেলের গাড়ির সাথে থাকা, এটা অনেক সমস্যা। কারণ গাড়ি একদিকে যাও, এটা যাও, সেটা যাও, ভুল হইলে অনেক সমস্যা। এখন কাজ দিছে, ওই কাজ শেষ করার পর এখন যে শাটার গুলো আছে, এই শাটার গুলো খোলার পর এই জায়গায় মাটি ফালাইবো, তারপর বক্সটা এসে লেভেল করে দিব। আমাদের কাজ শুধু এই যে শাটার গুলো আছে এগুলো খোলা। প্রবাসে এসে যে কষ্টটা, তা শুধু যারা প্রবাসী ভাইয়েরা তারাই বুঝে। ছোট্ট একটা জীবনে আত্মীয় স্বজন পরিবারকে ছেড়ে প্রবাসে মাটিতে থাকা খুবই কষ্টের। এই শাটার গুলো যেইগুলো ছিল এই সাইড দিয়ে এগুলো খোলা শেষ, আর এগুলো এখানে রাখা। এরপরে হলো যে জিসিবি আছে, জিসিবি দিয়ে এই জায়গায় মাটি ফেলবে। 3 লেয়ার পরে হলো এই জায়গায় ইন্টারলক যেগুলো আছে, পার্কিং এরিয়া ওই পিছনের ওই সেম মতো এখানেও বসবে। জিসিবি দিয়ে এখন মাটি ফেলতেছে এই জায়গাটায়, এরপরে লেবেল করা হবে। মাটি ফেলতেছে আর আমি ভিডিও করে নিলাম। এত গরম পড়ছে এই জায়গায়, আবারও 3 জন মিলে একসাথে এই দেওয়ালটা আছে এটার এই আড়ালে বসে আছি। এখানে একটু সূর্যের আলোটা কম লাগতেছে। যেই সাইডে কাজ করি এটাও মরুভূমির মধ্যে, কিন্তু এখানে গরমটা কিছুটা কম হলো। অনেক বাহিরে আরো যেখানে মরুভূমি সেখানে অনেক গরম, অনেক গরম লাগতেছে, মাথা ব্যথা করে। এই কারণে এই জায়গাটা বসে আছি সূর্যের আলো থেকে দূরে। আর যে লেভেলটার কাজ ছিল ওই লেভেলের কাজ প্রায় শেষ। এখন জিসিপি লেভেলের এখানে রেখে অল্প কিছু কাজ এখান দিয়ে বাকি আছে, তারপরে কাজ শেষ। এখন যে লেভেল গুলো দেখতেছেন এই জায়গায় কাজ শেষ। এখন বাজে হলো 9:30 আর এর মধ্যে কাজ শেষ। এখন বাজে 9:48 আর আমাদের কাজ শেষ। রাত 1:30 থেকে এই সকাল 10টা পর্যন্ত হলো আমাদের কাজের টাইম। এখন গরমে এজন্য টাইম শিফট চেঞ্জ হয়ে গেছে। আর এই হলো প্রবাস জীবন। আপনাদেরকে দেখাইলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করলাম বা কোথা থেকে কি করলাম। এটা হলো একজন প্রবাসীর জীবন। আসলে যারা বর্তমানে এখন কনস্ট্রাকশন ওয়ার্কারে আছে, এখন বাস চলে আসছে পিছনে, আর সবাই এখানে সিরিয়াল মতো দাঁড়ানো। সো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।